ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক, শ্রোতা, মুসলিম ভাই ও বোন, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। বিষয়টি হলো শবে মেরাজ ও উম্মতের করণীয়। সম্মানিত দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল, এটা চূড়ান্ত কথা। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কেউ এ ব্যাপারে সন্দেহ করলে সে বেঈমান হয়ে যাবে। যেহেতু বিষয়টি কোরআনে বর্ণিত হয়েছে, আর কোরআনে কারীম হচ্ছে চিরসত্য গ্রন্থ, যার মধ্যে কোনো সন্দেহ নেই। সম্মানিত দর্শক, মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাতের বড় একটি দলিল এবং উম্মতের জন্য অগ্নি পরীক্ষা। সম্মানিত দর্শক, মেরাজের এই ঊর্ধ্বগমন সফর, যা সৃষ্টির চূড়ান্ত স্তর আরশে মুআল্লা পর্যন্ত হয়েছিল, এটা কেবল একবারই হয়েছিল এবং কেবলমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই এই সফর করানো হয়েছিল। অন্য কোনো নবী ও রাসূলগণকে এই সফর করানো হয়নি। এই ঐতিহাসিক সত্যকে বিশ্বাস করাই কেবলমাত্র ঈমানদারের কর্তব্য। আর এই সফরের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদেরকে যে হুকুম করেছেন, সেই হুকুম তামিল করাই মুসলমানের। সম্মানিত দর্শক, এই ঐতিহাসিক সত্যকে বিশ্বাস করাই একজন ঈমানদারের কর্তব্য এবং এই সফরের মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে যে হুকুম করেছেন, সেই হুকুমকে তামিল করাই উম্মতের করণীয়। আর তা হলো 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা। যেহেতু এই সফরের মাধ্যমেই আল্লাহ তাআলা প্রথমত 50 ওয়াক্ত, পরবর্তীতে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ বান্দাদের জন্য করণীয় নির্ধারণ করেছে। প্রতিদিন পালনীয় এ নামাজ ছাড়া শবে মেরাজ উপলক্ষে আর কোনো বিশেষ নামাজ, বিশেষ আমল কোরআন হাদিসে বর্ণিত হয়নি। সম্মানিত দর্শক, শবে বারাত ও শবে কদর যেমন প্রতি বছর আগমন করে, শবে মেরাজ কিন্তু প্রতি বছর আগমন করে না। শবে মেরাজ কেবল একবারই সংঘটিত হয়েছিল, আর তা কোন মাসে কোন তারিখে সংঘটিত হয়েছিল তা নিয়ে বিস্তর মতপার্থক্য রয়েছে। এজন্য 27শে রজবই যে শবে মেরাজ সংঘটিত হয়েছিল তা জোর দিয়ে বলা যায় না। আর প্রতি বছর 27শে রজব মেরাজের রাত্র নয়, মেরাজের রাত্র কেবল ওই বছরই সংঘটিত হয়েছিল যে বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করানো হয়েছিল। সম্মানিত দর্শক, যেহেতু এই রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল ও ফজিলত বর্ণিত হয়নি, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের পরে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এবং হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পক্ষ থেকে বিশেষ কোনো আমল পাওয়া যায় না। সম্মানিত দর্শক, এই আলোচনা দ্বারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মেরাজ উম্মতের আকীদাগত একটি বিষয় এবং এ ব্যাপারে চূড়ান্ত বিশ্বাস স্থাপন করা উম্মতের করণীয়। এছাড়া এ রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল বর্ণিত হয়নি। সুতরাং শবে মেরাজকে উপলক্ষ করে আমাদের জন্য বিশেষ কোনো রোজা, বিশেষ কোনো আমল করণীয় নেই। অন্য সময়ে অন্য দিনে আমরা যেরকম আমলগুলো করে থাকি, এ রাতেও আমরা সে সকল আমল করতে পারি। এবং এ রাতটা যেহেতু আশহুরুল হুরুম, সম্মানিত 4টি মাসের মধ্যে অন্তর্ভুক্ত, এর জন্য এ রাতে আমরা অন্য মাসের তুলনায় একটু বেশি আমল করতে পারি। বাকি এ রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল আমাদের জন্য করণীয় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।